গিয়ে ভর্তি হওয়ার সাথে সাথে ওরা আবার ইঞ্জেকশন 2 হাতে 2টো পুশ করলো, এক হাতে এই হাতে। সেদিনকে রাত্রে একটা পুশ করেছিল এক হাতে, তো 2 হাতে 2টো পুশ করার পর তারপর হলো ভর্তি ছিল 4-5 ঘন্টা। তখন মেয়ে ছেলেকে একাই রেখে গেছিল। মুখে বলো, মুখে বলো, মুখে বলো, টাটা বলো। সবারই চোখ মুখের অবস্থা একটু ঘরে মানুষজন কম থাকলে আর রোগের মানুষকে খেয়ে নিলে ঘর কখন ঘর পরিষ্কার করে বলা তো। আগের মতন আমি আর ঘর একদম পরিষ্কার করতে সময় পাচ্ছি না। ঘরের পরিস্থিতি খুব খারাপ, আর দেখেও থাকতে পারছি না। মানে এত ঝুল হয়েছে মানে পরিষ্কার করতে বোধহয় মানে 1 মাস হলে মানে পরিষ্কার করতে পারিনি ঠিক করে। ওই খাচ্ছি ঘর মুছতে হয়, ঘর ঝাড় দিতে হয়, মানে সেটাই। মানে এত বাসন জমে গেছে। আমারও শরীর ভালো নেই, তারপর তোমাদের দাদাভাইয়ের তো শরীর সব শেষ হয়ে গেছে একবারে। তো ভাবলাম ঘরে এই গ্যাস ট্যাসগুলো মোছা হবে তো এবার, তা ভাবলাম একটুখানি এখানটা ঝুলটা ঝেড়ে দিলে আবার, নইলে পরিষ্কার করলে আর করা যাবে না। এটাই হচ্ছে, গ্যাস পরিষ্কার হয়ে যাচ্ছে আর বাসন মাজা হয়ে যাচ্ছে, তখনই আর হচ্ছে। বুঝতে পেরেছ? এত ঝুল মোটামুটি ঝুলগুলো পরিষ্কার হলো। আর ফ্রিজের কাভারটা খুলে নিলাম, ওপরে যেটা থাকে এটা একটু কাচবো, ভীষণ নোংরা হয়েছে। ঠিক আছে। আর ছেলে মেয়ে ওইদিকে পড়ছে, মানে মেয়ে পড়ছে না, মেয়ে যুদ্ধ করছে। মেয়েকে চুল টুল একটু বেঁধে দিলাম। বড়ই মা পড়ে যাবি তো এলে কেন করলি? হ্যাঁ, আর ছেলে পড়ছে, ও পড়তেও দেয় না ওকে। আর ঘরে প্রচুর গরম, মানে এত গরম, মানে কিছু মানে মাথা ধরে যাচ্ছে। আর এত গরম পড়েওছে, ভীষণ গরম পড়েছে। ক্যামেরা অন করে সবাইকে আগে প্রথমে জানাই ঈদ মোবারক। আজকে যেহেতু ঈদ, তো খুব ভালো করে মজা করো, এনজয় করো, আর খুব বেশি করে খাওয়া দাওয়া করো। কিন্তু হ্যাঁ, সাবধানে, ভীষণ গরম পড়ে গেছে আমাদের এদিকে। মানে এতটাই গরম পড়েছে যে আমাকে দেখলে বুঝতে পারবে, ভীষণ। মানে আজকাল রাত্রেবেলা ঘুমাতে পারিনি, এতটাই গরম। আর এসি টেসি এখন চালাচ্ছি না, কারণ মেয়ের ঠান্ডা লেগেছে, মেয়ের জ্বর, তো তার সঙ্গে আমাদেরও তো শরীর ভালো নেই, সেই জন্য এসিটা এখন একটুখানি অ্যাভয়েড করেই চলছি। তো এখন এসি গরমে সেভাবে চালানোই হয়নি, সেভাবে কেন একবারও চালানো হয়নি মনে হচ্ছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো ব্লগটা শুরু করে দিই। ঠিক আছে। মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, গরমে চোটে না প্রচুর কাইল হয়ে যাচ্ছে একবারে। আর আমাদের বাড়িতে একটু বেশি গরম মনে হচ্ছে, মানে কী বলবো, মুখ চোখের অবস্থা খুব খারাপ। সকাল উঠতে তো পারছি না, প্রত্যেক দিন মানে আমাদের ঘুম হচ্ছে না। মানে কী বলবো, শরীরের কন্ডিশন ভীষণ খারাপ। 4 জনের আমাদের শরীর সবার খারাপ। মেয়ে ছেলের, আমার, তোমাদের দাদা ভাইয়ের শরীর ভীষণ খারাপ। মানে মানুষের সাথে উপর থেকে এত হাসতে হয়, কিছু বলার নেই। মানে হাসছি বলে লোক ভাবে কিছু হয়নি। তো যাই হোক, বাথরুম থেকে কথা বলছি, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে আসল কথাটাতেই চলে আসি। আসল কথাটা হলো তোমাদের দাদাভাইকে নিয়ে। তোমাদের দাদাভাইয়ের শরীরে ভীষণ প্রবলেম হয়ে আছে তো তোমাদের সবাই কোশ্চেন করছো অনেক। আমি একটা শর্টের মধ্যে দিয়েছিলাম হসপিটালে, তো সেখানে তোমরা সবাই কমেন্ট করেছো যে দাদাভাইয়ের কী হয়েছে। দাদাভাইয়ের ভীষণ একটা প্রবলেমের মধ্যে পড়েছে। দাদাভাইকে নিয়ে ভীষণ টেনশনে আছি। সেই টেনশনের সাথে সাথে আমার শরীর খারাপ। আমার শরীর খারাপটা কীরকম বলো তো, মানে পটি হচ্ছিল না, পটির ওষুধ খেয়ে নিয়েছি, সেই পটি আর থামছে না। মানে এরকম অবস্থা, চোখ মুখ দেখতে পাচ্ছ কী অবস্থা আমার। আর ছেলেরও পটি থামছে না, মেয়ে হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর, এই মেয়ের আবার এগুলো লেগে আছে। সেই করতে মেয়ে একবারে শুকনো ডাটা হয়ে যাচ্ছে, ছেলে তো হয়ে গেছে, ছেলের শরীর পুরো শেষ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের কেসটা বলি। তোমাদের দাদাভাইয়ের হলো কিডনি। তোমাদের দাদাভাইয়ের কিডনিতে সমস্যাটা কীরকম, কিডনির জায়গাটাতে ফুলে গেছে। তো আমরা তো জানি না যে কিডনি ফুলে গেছে। তো কিডনিটা মানে প্রথম হচ্ছে যেদিনকে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে খেতে যাই, সেদিনকেও ব্লগ করতে পারিনি। সেই দিনকে আমরা খেতে বসে তোমাদের দাদাভাই তো কোনোরকম মানে বসেছে চেয়ারেতে, ব্যাস হয়ে গেছে পেটে যন্ত্রণা শুরু।
তো পেটে যন্ত্রণা শুরু করতে তোমার দাদাভাই তো মানে ভাতের থালাটা তো এরকম করে হাত দিল না, নেমে চলে এলো মেয়েকে নিয়ে, সেই নিচে নেমে ছটকাচ্ছে, ছেলেকে খাইয়ে দেয়, আমি নিচে নেমে এলাম, আমি কোনো রকম খেয়েছি, ওই খাওয়া আর কি। তো খেয়ে দিয়ে এবার পেটে যন্ত্রণা সেই যে শুরু হলো, ব্যাস রাত্রি তখন 11:45 বাজছে, তখনও পেটে ব্যথা কমছে না। আমরা বাধ্যতা হয়ে আমরা দুজন মিলে তো হসপিটাল চলে গেলাম। তো হসপিটালে গিয়ে ইঞ্জেকশান দেওয়ার সাথে সাথে বললো থারি একটু ভর্তি হতে হবে। তো ভর্তি হলে তো হবে না, ছেলেকে মেয়েকে রেখে গেছি বাড়িতে, তো ভীষণ সেটা একটা টেনশন কাজ করছে, মানে কাকেও রেখে যাব, কে করবে আমার এখানে, আমার তো হঠাৎ করে হয়েছে যেহেতু কেউ ছিল না বাড়িতে, তো সেই জন্য হঠাৎ করে যেতে হয়েছিল। সামনেই আমাদের হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দিতে কিছুক্ষণ বললো তাহলে ভর্তি থাকতে হবে, তারপর যাব মানে ছাড়বে, মানে ঘন্টা 2-3 থাকতে হবে তাহলে ছাড়বো। সেটা ঠিক আছে, মানতে পারবো। ছেলেকে ফোন দিয়েছিলাম, ফোনে কথা হচ্ছে। তো যাই হোক, তোমার দাদাভাইয়ের রাত্রিবেলাতে কেসটা হয়ে যাওয়ার পর মানে ইঞ্জেকশন নেওয়ার পর বাড়ি আসলাম ভোরের দিকে, 4-5টা বাজে ভোরের দিকে বাড়ি এলাম। বাড়ি আসার পর সকালবেলাতে রিপোর্ট করতে হলো, ওরা রিপোর্টের কথা বলেও দিয়েছিল, একটা রিপোর্ট করতে হবে। রিপোর্ট করানো হওয়ার সাথে সাথে সেই রিপোর্ট নিয়ে হসপিটালে আবার দেখাতে যায়, সেখানে বলল কিডনি ফুলে গেছে। তাও ওখানে পেটে যন্ত্রণাটা হালকা থামছিল না, আবার দুপুর থেকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, পরের দিন কথা বলছি। তো সেইখানে গিয়ে ভর্তি হওয়ার সাথে সাথে ওরা আবার ইঞ্জেকশন 2 হাতে 2টো পুশ করলো, এক হাতে এ হাতে। সেদিনকে রাত্রে একটা পুশ করেছিল এক হাতে, তো 2 হাতে 2টো পুশ করার পর তারপর হলো ভর্তি ছিল 4-5 ঘন্টা, তখনও মেয়ে ছেলেকে একাই রেখে গেছিলাম। তো এই হচ্ছে কথা। এখন মোটামুটি ওষুধ চলছে, আবার 1 মাসের ওষুধ খেয়ে তারপর রিপোর্ট করতে হবে। এখন মোটামুটি ঠিক আছে, পেটে ব্যথা কমেনি, মানে কমেনি বলছি, মানে এখনও লাগেনি। এই তো সবারই চোখ মুখের অবস্থা একটু খারাপ। মেয়ে দেখেছো, মেয়ের চুলগুলোকে টান করে বেঁধে দিয়েছি, ভীষণ গরম তো চুলগুলোকে বেঁধে দিয়েছি। এখনই সবাই বলবে চুল কেটে দাও, না মেয়ে ছেলে চুল এতটা আমি কাটতে পছন্দ করি না, আর চুল কাটবো না। সেই জন্য ব্যবস্থা করে সবসময় পরিষ্কার ফ্রেশনেস করে মেয়েটাকে চুলটাকে ঠিকঠাক করে ব্যবস্থা করে রাখতে হবে। এইটা হলো কথা। চলো, সারাদিন কাজকর্ম কিচ্ছু হয়নি এখনও পর্যন্ত, প্রচুর বাসন তোমরা দেখে নিলে, আর 1 গামলা জামা কাপড় আছে, এগুলো ভাত করবো, সবই করতে হবে আস্তে আস্তে। এখন আর শরীরে সেরকম জুত নেই যে আমি ভীষণ ছুটে দৌড়া করে কাজ করে নেবো, ঠিক আছে। চলো সারাদিন একটু ব্লগটা দেখতে থাকো। সবাইকে আমি ফোনে মেসেজের মধ্যে রিপ্লাই আমি দিতে পারছিলাম না, সবার দাদাভাই কী হয়েছে আমি এই ব্লগের মাধ্যমেই বলে দিলাম দাদাভাইয়ের কী হয়েছে। বুঝতে পেরেছে ব্যাপারটা? এটা একটা মানে ভীষণ চিন্তারই কথা, তো চিন্তারই বিষয়, রোগ একটা। এই তো হলো কথা। চলো সারাদিন একটু সঙ্গে থাকো, হয়তো ব্লগটা একটু ছোটোর মধ্যে হতে পারে আজকে, ঠিক আছে। চলো, রুগীর অবস্থা দেখো, না করতে তো হবে। আর মেয়েকে দেখো বাদুর ঝুলার মতন ঝুলবে, তবুও ওইখানের মধ্যেই থাকবে, ও খাটেও থাকবে না। ও আকারে বসাচ্ছে, ও আকারে তো ইদানিং বসতেই চায় না, ভীষণ জ্বালায় কি বলবো তোমাদেরকে, ওরকম করে থাকবে তবুও। দেখি মুখটা তোর। আর আমি এদিকে টুকটাক কাজ করেই যাচ্ছি, যেমন এখানে পরিষ্কার করছি, খাবার টেবিল পরিষ্কার করছি, ফ্রিজের গা পরিষ্কার করব, এগুলো তো আমার দায়িত্ব। আর এদিকে আমি করব এখন বিছানা তুলব, ঠাকুরের বাসন অনেক কটা জমে গেছে, এগুলো মাজবো এখন, সেটা পরে। এখন বিছানাটা তুলব, গামলা জামা কাপড়গুলো দেখিয়েছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো আমি টুকটাকগুলো করেতে এখন ভীষণ অবস্থা খারাপ বিছানা, বুঝতে পেরেছো? সব একদম ক্লিন করে নিই। চলো ঝটাপট করে করতে হবে, অনেক বেজে গেছে, পুরো পাক্কা 11টা ঘড়ির কাঁটা। চলো, আর রেখে দেখো মহারানী দেখি 3টে ঝুঁটি বেঁধে বসে আছে, কি করবে? ঘাড়ের চুলগুলোকে একবার টান মেরে করে দিয়েছি। আর এগুলো তোমার দাদাভাই পরিষ্কার করলো, সবই কি অবস্থা হয়েছিল, আমাদের করার ক্ষমতাই নেই, যখন তখন, আর যখন পারছি তখন করে নিচ্ছি, বুঝতে পেরেছো? একদম পরিষ্কার করা হয়েছে। ফাইনালি কাজবাজ কমপ্লিট করলাম। তোমাদের দাদাভাই শুধু বাসন মেজে দিয়েছে, ওকে আর বেশি চাপের কিছু দিইনি, দাঁড়িয়ে বাসন মেজেছিল, উঠানোয়া তো করতে দিইনি আমি। আর দুধ গরম হয়েছে, আজকে দুধ না, এটা গতকালকের দুধ, গরম হয়নি, সে ডিবে নিয়ে গেছে দুধ আনতে। তো যাই হোক, ঘর দূর একদম ক্লিন করে নিয়েছি, ঘর একদম মুছামুছি করে নিয়েছি, ভীষণ গরম। ছেলে দিচ্ছে এখন পুজো দিচ্ছে ওকে, আর বাসন ঠাকুরে ধুয়ে দিলাম,
ও এখন রেডি করছে, ঠিক আছে। আর বোতলগুলো ভরতে আছে না, ওগুলো ফিল্টারে জল নেই, বুঝতে পেরেছ। বালতি করে ঘর মুছেছি, জলটা দেখো কী অবস্থা বেরিয়েছে। আর মেয়ে একটুখানি ঘুম দিচ্ছে। ঘর পরিষ্কার একদম, কি পরিস্থিতি ছিল তোমরা তো দেখেইছো। অনেকক্ষণ টাইম লেগে গেলো, 12টা 10 বাজে। শেষলে স্নান হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে, একটু মাসায় শ্যাম্পু ট্যাম্পু দেবো, ঠিক আছে। চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঘর পরিষ্কার করে নিয়েছি, চলো। স্নান করলাম, আর ছেলে হাফ পুজো দিয়েছে, আমি পুজো দিলাম। বাপরে বাপ গরম, মানে এরকম গরম, মানে আজকে হুটাস করে আবার বেশি করে গরমটা পড়ে গেল। মুড়ি খাচ্ছি চানাচুর আর শসা দিয়ে, গরমে এটাই খাবার। তো মেয়ে কি উঠলো, মেয়েকে সাবুর পায়েস খাওয়ালাম। স্নান করে অনেক কাজ হয়েছে, ভাত বসিয়েছি, মেয়ের খাবার করলাম, খিচুড়িটা বাদে, বুঝলো। চলো খেয়ে নিন। ছাড়া দাও মা, এটা কি শাড়ি পরেছো মা? এটা পুতুলের মতন লাগছে না দেখতে? স্নান করবো বলে এরকম করে এলো, বলি বলি সোনাটা আমার সোনা সোনা হয়েছে, তুমি পছন্দ হয়েছে শাড়ি পরা? কি হয়েছে কে জানে, মুড অফ। একটু হাসো, কুলু 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 হেসে দিয়েছে, নজা পেয়েছে। শোনোটা স্নান করাবো, ও বাপরে বাপ, কুলু কুলু কুলু, মামটা কোথায়, কুলু কুলু মামটা কোথায়, মামটা কোথায়। চলো ওখানে একটু শ্যাম্পু দেবো, ভীষণ মাথাটার গন্ধ গন্ধ লাগছে। আমি একটা গান চাষ করবো। ডাকো কুকুমা, সোনা বুড়ি, এই পায়ে ঢুলে লেগে যাবে। ভিডিওটা করো, ডাকো ডাক, আয় 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 আয়, হাসা কিলি 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 হয়েছে। বলো আমি স্নান করেছি, কেমন লাগছে বলো, খোপা করেছি। মাম্মা বলে আবার স্নান করে শ্যাম্পু দিয়ে খোপা জড়িয়েছি, বলে আমার চুলটা অনেক বড় তো সেই জন্য, জলটা ঝরে না বলে ওই জন্য আমি চুলে কাপড় জড়িয়েছি, বলো। দেখো মুচকি মুচকি হাসছে। আমি শ্যাম্পু করেছি, চুলে একটু সিঁদুর লাগানোর সময় পেলাম না, এই মেয়ে নিয়েই সময় কেটে যাচ্ছে। উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা, রান্না বান্না কমপ্লিট, তারপর হচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেল। মানে মেয়েকে খাওয়াতে গেলে না আমাদের পুরো যুদ্ধ শুরু হয়ে যায়। আর ভীষণ যা গরম পড়েছে, মেয়েরও খাওয়ার মানে কোনো ইচ্ছাই নেই। আর মেয়ের যেহেতু শরীরটাও ভালো নেই, মানে ওই ঠান্ডা কাশি জ্বর এগুলো লেগেই আছে। চলো রান্না বান্না করে নিয়েছি, কি রান্না বান্না করলাম চলো এক ঝলক দেখিয়ে দিই। মানে 1 সপ্তাহের উপর আমরা হচ্ছে ভালো করে কিছু খাই না, কিছু খাচ্ছি না, শুধু মাছ ভাজা, এই ডাল। তোমাদের দাদা ভাইয়ের আমার মুসুরির ডাল খাওয়া চলবে না, শুধু এখন তোমাদের দাদা ভাইয়ের রোগ হচ্ছে, রোগের ওষুধ হচ্ছে শুধু প্লেন জল, মানে জল বেশি করে খেতে হবে। জলটার না খাওয়ার কারণে তোমাদের দাদা ভাই ভাতটা গোপালের তো রয়ে গেছে, চলে যা, গোপালকে দেয়া আছে, রেডি ধরা আছে, আমি খাই দেয়নি চলে তো। যাই হোক জল না খাওয়ার কারণেই তোমাদের দাদা ভাই রোগটা হচ্ছে ধরা পড়েছে আর কি, জল কম খায় এরকম। মানে মানে কি বলবো, ধেড়েচোদা ছেলে লোক, ধেড়েচোদা ছেলে বলতে ভুল যাচ্ছে। বলো জল কতটা খাও তুমি? হ্যাঁ জল কতটা খাও? জল একদমই খায় না, মানে বললেও খায় না, জল না খেয়ে খেয়ে এরকম রোগ ধরিয়েছে। তো ডাক্তারে বলেছে জল টল সব খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো, তাহলেই ঠিক হবে।
জল না খেলে কিন্তু খুব অসুবিধা, খুব বাড়াবাড়ি হয়ে যাবে। মানে ওকে এখনো পর্যন্ত মানে নিজের রোগ হয়েছে, যে জলটা যে একটু বেশি করে খাবে সেটাও নয়, আমাকে বলতে হচ্ছে জল খাও, গ্লাসে করে দিচ্ছি, বোতল ধরে দিচ্ছি, মেপে দিচ্ছি, এরকম করে করে জল খাওয়াচ্ছে। না আমি যদি একদিন কোথাও ছেলে পুলেকে নিয়ে কোথাও মানে আত্মীয় বাড়ি যায় ওকে রেখে, তখন মানে ও দেখবে জল না খেয়ে শুকিয়ে আবার রোগ বাঁধিয়েছে। আত্মীয় নেই বলছে ওই জন্য তো আত্মীয় নেই। কয়েকদিন যা কাশি হচ্ছিল, মানে কেসে কেসে পুরো বুকটা পুরো ঝাঁঝরা পুরা হয়ে গেছিল। যাই হোক কাশিটা একটু ঠিক আছে আমার আপাতত। চলো আর বেশি বকবক করবো না, খাওয়া দাওয়াটা কি দিয়ে করছি চলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ আজকে যেহেতু অনেক শরীরগুলো একটু ঠিক আছে একটু একটু, তো সেই জন্য ছেলেকে একটু প্রোটিন খাবার না দিলেও নয়। ঠিক আছে চলো প্রথমেই দেখিয়ে দিই, উচ্ছে ভাজা একদম সুন্দর করে ভেজেছি। হাঁড়ি ভাত, অল্প অল্প করেই ভাত করছি, মানে একবেলার ভাত আর একটু বেশি হয়েও গেছে আজকে। আর এইটা হচ্ছে একটু বাসি ভাত ছিল সেটা একদম। যাই হোক আর কি কোথায় তরকারি কোথায়? ওই জোতে একটা আছে। ও খুঁজেই পাচ্ছি না, তো থালা বাটি গটি হয়ে গেছে না, খুঁজে পাচ্ছি না। আর এই হচ্ছে একটু এঁচোড়ের তরকারি, এঁচোড়টা আধখানা ছিল নষ্ট হয়ে যাবে সেই জন্য একদম গা মাখা মাখা একদম করে নিয়েছি, বেশি ঝোল করিনি, একদম কষা কষা। আর করেছি একদম মেনুটা হচ্ছে চিকেন, ক্যাপসিকাম দিয়ে চিকেন। ভেবো না খুব রিচ করেছি, ওপরটাতে একটু লাল লাল হয়ে আছে, একদম কাঁচা লঙ্কা। অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল তো, মানে তেলটা উপরে একটু ভেসে গেছে ব্যাস। আর হ্যাঁ চাটনি আমাদের একটুখানি, একটু নয় এই দেখো চাটনি না, এটা কী গো বোঝো, পুরো আচারের মতন চাটনিটা করেছি, হেভি টেস্ট হয়েছে। তেঁতুল দিয়েছি, টমেটো খেজুর আমসত্ত্ব চাটনিটাতে একটু তেঁতুল দিয়ে করো, ভীষণ ভীষণ টেস্ট হবে। অনেক কিছু দেওয়ার পরে তেঁতুল আছে এর মধ্যে, তেঁতুল না দিলে এই কালারটাও আসবে না আর চ্যাটচ্যাটে ভাবটাও আসবে না। ঠিক আছে চলো আজকে দুপুরে অনেক আজকে মেনু, খাওয়া দাওয়াটা করে নিই, আমরা একটুখানি কম্পিউটার দেখতে দেখতে খাবো। ঠিক আছে চলো। ইভিনিং সবাইকে। আর এখন বাটি একটু পায়েস নিয়ে নিয়েছিলাম, পায়েস করেছিলাম, পায়েসটা বেঁচে গেছিলো, তো আবার একটু এত টাইট হয়ে গেছিলো যে দুধ দিয়ে একটু আবার ঘন করলাম, মানে একটু ঝোল করলাম, শুধু দুধের পায়েস। আর এই মানে কয়েকদিন হলো পটি হচ্ছে বলে পায়েস খাওয়াই হচ্ছে না, ওই জন্য পায়েস খাওয়া হচ্ছে না, বলছি দুধ খাওয়া হচ্ছে না, সেই জন্য পায়েস বানিয়েছিলাম। তো পায়েসটা আবার একটুখানি ছিল, সেটাকে আবার ভালো করে গরম করলাম। জানি ঠান্ডা পায়েস খেতে ভালো লাগে, কিন্তু কি বলো তো এত টাইট হয়ে গেছিলো যে দুধটা দিয়ে না আবার একটু করতে হলো, ঝোল করতে হলো। তো যাই হোক মেয়েকে খাইয়ে দাইয়ে একটু ফ্রেশ করে গেলাম আর চুল বেঁধে দিলাম, ব্যাস। বাইরে অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু বারান্দাতেই বসে আছি। একটু দোকানে গেছিলো তোমার দাদাভাই, এইমাত্র এলো। আর আস্তে আস্তে একটু হালকা করে অ্যাক্সিডেন্ট, আবার কি গাড়ির সঙ্গে গাড়ি একটু ধাক্কা, সামনের মার্গারটা ভেঙে গেল পটাং করে। তোমার ওই হচ্ছে রাগ ধরে যাচ্ছে জানো আমার। ছেলে এদিকে পড়তে খাওয়া দাওয়া করছে। না কেন বেশ হাওয়াটা দিচ্ছিল, আবার হাওয়াটা বন্ধ করে দিল। খাবে তুমি মাম্মা? না খা, মুখে দে, নাকি খুব গরম? না মনুই খাচ্ছি আমরা, মনুয়ের মতো লাগছে বলো, চারিদিকে মনুই চলছে তো। কি আনবে বাটি ঘটি নিয়ে বসে আমরা। টাকা মাম্মা টাটা করে দাও তো, গুড নাইট করে দাও সবাইকে, বলে গুড নাইট করে টাটা করে দাও। আর অনেক কটা বাসন আছে মাজামুজি করতে হবে, রাতে রুটি বানাবো, দুপুরে চিকেন আছে, ওই দিয়ে খাওয়া দাওয়া করবো। টাটা করে দাও মা, টাটা করে দাও তো, সবাইকে টাটা করে দাও মামা, টাটা করে দাও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা করে দাও, ভালো করে টাটা করো। এদিকে মাম্মা দেখো, টাটা। এদিকে তুমি যতক্ষণ না টাটা করবে আমি ক্যামেরা অফ করবো না। টাটা করো, টাটা করো মা। মাম্মা এইদিকে দেখো, টাটা টাটা। দাঁড়া ওকে সামনে ক্যামেরা করি। হ্যাঁ আমার মা কি হচ্ছে, পায়ে ব্যথা করে গেল নাকি? আস্তে আস্তে যাবে তো, আস্তে আস্তে। আবার এসো তো দেখি মা, তুমি আমার দিকে তাকো। ছয় নম্বর হাতটা পেরিয়ে যাচ্ছি, আবার এসো। আল্লাহ হয়ে গেছো, এসো এসো এসো।
ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আবার যাবে আমার মা প্রতিদিন রাত্রেবেলা এরকম হাঁটাহাঁটি করতে হয় তাহলে খিদে তো হবে খিদে হবে তো তুমি ফাস্ট হয়ে গেছো আবার যাবে মা যাবে ওই বাবারি দেখো নেশা হয়ে গেছে দেখো কি দেখো আচ্ছা আচ্ছা আমাকে ধরে চলিসু মাকে ডাকো চোখটা বন্ধ করে দিচ্ছি এমনি করে চলে এসো পায়ে ব্যথা করবে একদম করুক তবে ঘুমাবে বলছে কি ভালো হাঁটতে শিখে গেল গো আবার এসো আমার গঙ্গা মা ওরে বাবা গরম আবার যাবে মা যাবে ওরে বাবা দেখতে হাওয়া দাও একটু চুম দাও ওরে বাবা রে দেখলে চুম দিলে কেমন চলেছে সত্য সত্য পায়ে চলতে ঠিক পৌঁছে যাবো বলো শালের পাহাড় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব না হাঁপিয়ে গেছে আর নয় স্টপ মুখে বলো মুখে বলো টাটা বলো এইদিকে টাটা করো টাটা বাই বাই বলো চুম দাও একটা আমাকে মা আমাকে একটা চুম দাও বুঝি বাবা কত চুম দিচ্ছ মাম্মা তোমার পাপাকে একটু আদত করে দাও তো পাপাকে এত আদত করে দাও তো এদিকে আদা আদা করে তুমি তো সব বুঝে গেছো দেখা যাচ্ছে তো কি মিষ্টি গো আদর করে দাও আর চুম দিয়ে দাও আবার একটা চুম দিয়ে গুড নাইট টাটা করো টাটা টাটা করে দাও টাটা তুমি একটু নাচু করে দাও তো নাচু কিশোরী নন্দ কিশোরী করে দাও উড়বার বেঁকে গেছে না পাইলে জানি না কি করি কিশোরী করে দাও টাটা টাটা করো মা টাটা কিশোরী টাটা চলো গুড নাইট বলে দাও গুড নাইট চলো আর হ্যাঁ আমার পরিস্থিতি এরকম কিছুটা কারেন্ট চলে গেছে একটু যে ফ্রেশ হবো সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না ঠিক আছে কিন্তু ছাড়ানো হয়নি কিছুটা মন মেজাজ খুব একটা ভালো না ওই হাসছি মেয়ের মানে দেখে শুনে চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট লাভ ইউ